আরে আর বলিস না মামা, খুব জ্বালায় আছি বুঝছোস। আরে কইছি তো বাড়া পাঠায় দেবো। ভাইজান বাদাম নিবেন? হ্যাঁ হ্যাঁ, আরে গেছিলাম, যা দেখা করলাম, অনেক ঝই ঝামেলা, পরে সবকিছু মিলা মনে কর যে ভাইজান কতটুকু দিব? পাঠায় আরে বাবা কইলাম তো আমি পাঠায় দেবো, তাই না? এত ঝই ঝামেলা হয়েছে তারপর তো আমি রাজি হয়েছি, ঠিক না? আচ্ছা রাখি এখন। এই বাদাম কত? বাদামের কেজি তো 150 টাকা। কি এই বাদাম 150 টাকা? সবাই বেচে 100 টাকা করে, 120 টাকা করে, তুই বড় জোর 120 টাকা রাখতে পারোস, 150 টাকা স্কেল লেগে। কি কইতেছেন ভাইজান? আমি তো অনেক কমই কইতেছি। অন্য অন্য জায়গায় বাজারে গিয়ে দেখেন হেরা তো 180 করে বেচতেছে, আর আমি তো এখানে বসে আছি দেখে 150 টাকা চাইছি। আচ্ছা আপনি কত কেজি নিবেন? কয় কেজি? আমি মানুষ একা, 200 গ্রাম দে। 200 গ্রাম নিবেন? আরে মানুষ আমি একা, আমার লাগবে 200 গ্রাম, 200 গ্রাম দে। এই বাদাম হলে বাদাম কত করে? 150 টাকা ভাইজান। 80 টাকা দেবো না? ভাইজান আমি ওই ভাইজান রে 120 করে দিতেছি, আপনার আমি ওই দামেই দিব। আপনি কতটুকু নিবেন? বাদাম নিলেন না? হ্যাঁ। ভাইজান ভাইজান বাদাম। রে বাদাম কত করে? ভাইজান সবাইরে যে দামে দিব আপনার ওই দামেই দিব, 120 টাকা করে কেজি রাখতেছি। এই কি কইতাছস? তোকে দোকান ভাড়া নাই, তোকে কোনো খরচ নাই, কারেন্ট বিল নাই, ফুটপাতের দোকানে এত দাম হয় নাকি? কমায় রাখ। না ভাইজান আমি 120-এর কমে দিতে পারবো না। আর আপনি কত কেজি নেবেন? এই 100 গ্রাম নিমু আর কি। কি কইতেছেন ভাইজান? 100 গ্রাম নিবেন, একটু বেশি লন। আরে কি কইতাছস? আমি কি বাদাম নিয়ে এলাকা বিলামু নাকি? বাসাতে কইছে আমার অল্প করে বাদাম নিতে, আবার 100 গ্রাম দিলে হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি দিতেছি, ওই হ্যারে দিয়ে লই, এরপর আপনারা দিতেছি। আপু বাদাম কত করে? বাদাম তো আমি 120 করে দিতেছি সবারই, আপনারা ওই দামে দিব। কতটুকু নিবেন? আচ্ছা একটা কাজ করুন, আপনি আমাকে 3 কেজি দেন। আপনি 3 কেজি বাদাম নেবেন? ভাইজান আপনি একটু খারাপ, আমি এই দুইজনের দিয়া আপনারা দিতেছি। এই তুই বাদাম কতটুকু দিতেছস? কেন ভাইজান, আপনি তো মাত্র কইলেন যে 200 গ্রাম, আমি আপনার 200 গ্রামই দিতেছি। আরে 200 গ্রাম চাইছি তাই 200 গ্রাম দিতেছস। এক মুঠ বাড়ায় দে, বাড়া দিলে ক্ষতি কি? এটা কি স্বর্ণের বার যে তুই বাড়া দিতে পারবি না? একদম কাটায় কাটায় মাইবা দিবি, বাড়ায় দে। আচ্ছা ভাই একটা কথা বলি, আপনি তো বাদাম নিচ্ছেনই 200 গ্রাম, তো উনি তো আপনাকে 200 গ্রাম মেপেই দিচ্ছে, মানে এরপর আপনি এক্সট্রা কেন চাচ্ছেন বুঝলাম না। এই মিয়া, আমি আরো কথা কইতেছি, এর ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন কি এর লেগে? আপনার কি খালতো মন লাগে যে আপনার সাপোর্ট নিতেছেন? আপনি আমার মাঝখানে কথা কইতেছেন কি এর লেগে? দেখেন আমি বলি, উনি আমার পরিচিত কেউই না, আমার বন্টন কিছুই লাগে না, কিন্তু কথা হচ্ছে দেখেন আপনার হাত ভর্তি বাদাম, আপনি বাদাম খাচ্ছেন, একেবারে কাটে গেলেও দাম দিচ্ছেন না। তো এই মেয়েটা আপনাকে তো 200 গ্রাম বাদামই দিচ্ছিল যেটা আপনি চাচ্ছেন, তো এর মতো আপনি এক্সট্রা কেন চাচ্ছেন ভাই? আরে 200 গ্রাম বাদাম যদি সে এক্সট্রা দেয়, এই বিলটা কে দিবে? আপনি দিবেন। আর ওই বিল তো আপনি দিবেন না, প্লাস হাতে করে যে বাদামটা আপনি খাচ্ছেন সেটা বিল আপনি দিচ্ছেন না। আরে ভাই সে তো কাজ করে খায়, কাজ করে তার সংসারটা চালায়, তো আপনারা যদি এরকম করেন তার সংসারটা কিভাবে চলবে বলুন তো? 200 গ্রাম বাদামে কয় টাকা লাভ হয়? তাই আপনাদের মতো মানুষগুলো এসে যদি তার কাছে এরকম 10-15 টাকা করে বাদাম খেয়ে যায়, প্লাস বলে যে একটু বাড়ায় দিতে, তাদের ব্যবসাটা কই থাকে বলেন? আর আপু আপনি বলুন তো যে এই লোকটা আপনার কাছ থেকে কত গ্রাম বাদাম দিচ্ছে? 100 গ্রাম। দেখুন ভাই, এই লোকটা বাদাম নিচ্ছে 100 গ্রাম, তার হাতেই তো দেখে মনে হচ্ছে 50 গ্রামের বেশি বাদাম আছে। তো এরকম 50 গ্রাম বাদাম যদি একটা লোক বসে বসে খায়, এই মেয়েটা লাভ কই থেকে হবে বলুন তো আমাকে? আরে বাবা সে অর্ডার দিছে 100 গ্রাম, সে খাচ্ছে 50 গ্রাম, 150 গ্রাম বাদাম চলে যাচ্ছে, আর আপনি অর্ডার দিচ্ছেন 200 গ্রাম, এর মধ্যে আপনি চাচ্ছেন এক্সট্রা, প্লাস হাতে আপনার বাদাম আছে। তো সবাই যদি এরকম করেন, এই মেয়েটার ব্যবসা কোথায় যায় বলুন? এই 200 গ্রাম 300 গ্রাম বাদামে কয় টাকা লাভ থাকে? 10 টাকা, 20 টাকা, 10-20 টাকা দিয়ে একটা মানুষের সংসার চলে? আমার তো দেখে মনে হয় যে ওনার সংসারই চলে এই বাদামের বিজনেস দিয়ে। থাক ভাইজান বাদ দেন, এগুলো কইয়ে কিছু লাভ নাই। কয়জন আপনি কইবেন কন? আপনি জানেন এই যে এখানে বাদাম বেশি, প্রতিদিন কত রকম মানুষ আসে, কত রকম কর্মকাণ্ড কইরা যায়। আর আপনি যে কইলেন না যে এই বাদাম বেচে আমার কি চলে? চলে বলতে চালাইতে হয়, চলে না। আপনি জানেন এই ভাইজান এসে প্রথমেই অনেকগুলা বাদাম হাতে লয়ে খাইতেছিল। আমি বারবার জিজ্ঞাইতেছিলাম আপনি কতটুকু লইবেন, কি করবেন না করবেন, কোনো কথা নেই, খাইতেছে তো আছে। এরপর আরেকজন এসে জিজ্ঞেস করলো বাদামের কেজি কত? আমি কইলাম বাদামের কেজি 150 টাকা, আমি আপনাদের 120 টাকায় দেবো। হে কইলো না 80 টাকা হলে লমু, নাহলে লমু না। হ্যাঁ, বাদাম তো নিলই না, 2 হাত ভর্তি বাদাম লয়ে গেল। আর এই যে
এই ভাইজান এখনো খাইতেই আছে বাদাম, অথচ বাদাম নিতেছে মাত্র 100 গ্রাম। আমার তো মনে হইতেছে 100 গ্রাম তো বাদাম লইতেছে, কিন্তু পেটের মধ্যে 200 গ্রাম বাদাম অলরেডি ঢুকায় ফেলছে। এগো গুয়া লাভ নেই ভাইজান, প্রত্যেক দিন এরই হইতেছে। একজন আইবো 10 টাকা বাদাম কিনতে আইবো, খাইয়া যাবে 100 টাকার বাদাম, অথচ বাদাম লইবো না। ওই যে আমরা তো ছোট মানুষ, রাস্তার পাশে এরকম ছোট্ট একটা সালা বিছাইয়া কোনো রকম একটা কিছুতে লইয়া বাদাম বেশি, এর লেগে তো আমাকে মূল্যায়ন নাই। আমরা যদি দাম কমও চাই, এরপরও কইবে না তোমাকে আরো কম লইতে হইব, অমুকে তো এত বেচে, তমুকে তো এত বেচে। অথচ এরাই যখন একটা বাজারে যাইবো, ঠিকই 180 টাকা করেই বাদাম লইব, কিন্তু আমরা যে 150 টাকা দিতেছি এটা গায়ে লাগে না। কারণ ওই যে আমরা এরকম সালা বিষয়ে বেশি, আমগো তো মান সম্মান নেই, আমগো তো মনে করে এরা তো রাস্তাঘাটে ব্যবসা করে, এগো আবার কিসের মান কিসের সম্মান, এগোরে যা দিমু এইটাই অনেক কিছু। তাই এগো ব্যাপারে কিছু কথা কইেন না, আমি এসব অভ্যস্ত হয়ে গেছি। এডি কইরে প্রতিদিন কাম করতেছি, এডি কইরে প্রতিদিন যতটুকু পারতেছি উপার্জন করতেছি। তবে ভাইজান আফসোসের কথা কি জানেন, এই শীতের সময় হচ্ছে বাদামের সিজন, এই সময় আমরা একটু এই বাদাম বেচে চলি। অথচ দেখেন এরকম মানুষজন আইসা যদি 10 টাকার বাদাম কেনার কথা কইয়া যদি হাত বইরা বইরা বাদাম লইয়া যায়, খাইয়া যায়, এই করে সেই করে, আমগো কি হবে কন? সারাদিনে কয় টাকা এবার বেশি? সর্বোচ্চ গেলে 1,000 টাকাও তো বেচতে পারি না। এই টাকা দিয়েই তো আবার আমগো পরিবার চালাইতে হয়। কিন্তু আমগো কথা বোঝার মতো কেউ নাই। এই আপনি একটু কইলেন, বিশ্বাস করেন এই যে আমি এতদিন ধরে এখানে বাদাম বেশি, আপনার মতো এরকম করে কেউ আমারে বুঝে নাই। দেখলেন তো কি বললো, শুনলেন তো, সিজনাল বিজনেস করতেছে, কত টাকায় বা লাভ হয়। আপনাকে দেখে তো শিক্ষিতই মনে হচ্ছে, আর ভাইয়াকে দেখেও শিক্ষিত মনে হচ্ছে। তা আপনার যদি এডুকেটেড পার্সন হয়, যদি আপনার এই কাজগুলো করেন, তাহলে কি হবে বলুন তো? হ্যাঁ, হতে পারে যে আপনার স্যালারি হয়তো 30, 40, 50 হাজার টাকা, আপনার হয়তো এরকমই, কিন্তু এই মেয়েটা তো বাদাম বিক্রি করে তার সংসারটা চালাচ্ছে। তা আমরা যদি মানুষকে হেল্প না করি, তারা কোথায় যায় বলুন? তারা কিভাবে বাঁচবে? শুনেন, একটা কথা বলি, আমরা মানুষ, আমাদের দায়িত্ব নিজেদেরকে পরিবর্তন করা। যদি আমরা নিজেরা পরিবর্তন হই, তাহলে সমস্যায় পরিবর্তন হবে। বাকি ডিসিশন আপনাদের। আচ্ছা আপু, একটা কাজ করো, আমাকে 2 কেজি বাদাম দাও। কি কইলেন ভাইজান, আপনি 2 কেজি বাদাম লইবেন? হ্যাঁ, তুমি 2 কেজি বাদাম আমাকে দাও। আচ্ছা ভাইজান, আমি আপনার এখানে 2 কেজি মাপে দিতেছি। এই যে ভাইজান আপনার বাদাম। ধন্যবাদ ভাইয়া, আপনাকেও ধন্যবাদ। আপু, আমারও আধা কেজি বাদাম দেন। আচ্ছা আমি আপনার দিতেছি, এখনই দিতেছি। ভাইজান আপনি যেন কতটুকু লইবেন? আমার 3 কেজি। 3 কেজি, আচ্ছা দিতেছি। আপু, আপনি বাদাম বেশি কেন দিচ্ছেন আমাকে? ভাইজান সবাই তো এসে কয় একটু বাড়াই দাও, 4-5টা বাড়াই দাও, কিন্তু আপনি তো এই কথা কইলেন না। উল্টা আপনার জন্য আজকে আমার কতগুলো টাকা ইনকাম হইলো, তাই আমার কাছে মনে হয়েছে আমি খুশি আপনারা কিছু বাদাম বাড়াই দিই। দেখুন আপু, আপনার ভুল হচ্ছে, কারণ সবাই আর আমি যদি সেম কাজটাই করি তাহলে তো একই হয়ে গেলাম। ওদের মধ্যে আর আমার মধ্যে কোনো তফাৎ রইল না। আপনি একটা কাজ করুন, আমার যে 3 কেজি, আপনি 3 কেজি দিন, আমার এক্সট্রা কোনো বাদাম লাগবে না। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনি যেমনি কইবেন অমনি দিব, আমি আপনারে কোনো বাদাম বাড়তি দিলাম না। এই যে ভাইজান। আপু নিন। আর হ্যাঁ, আরেকটা কথা, কেউ যদি এরপর থেকে আসে এরকম হাত দিয়ে বাদাম নিয়ে যাবে, এক্সট্রা দিতে বলে, প্রতিবাদ করতে শিখবেন, কারণ প্রতিবাদ করার অধিকার আপনারও আছে। ভালো থাকবেন।